হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিও থেকে স্টুডেন্টস একটা নতুন সিরিজ আমরা স্টার্ট করছি, যেখানে নিটের যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা ইন ডিটেলস ডিসকাস করব। অ্যান্ড এই কোশ্চেনের কনসেপ্টগুলো স্টুডেন্টস যদি তোমরা খুব ভালো করে বুঝে নাও, তাহলে নিটে একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ তোমরা অবশ্যই পাবে। আর আজকের এই ক্লাসটা একটা স্পেশাল ক্লাস, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টসেরই একটা জিনিসে খুব ভয় থাকে, সেটা হচ্ছে নিউমেরিক্যাল। ক্লাস 11 এর এই ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল গুলোকে আমরা স্টুডেন্টস দুটো ভিডিওতে ডিসকাস করব। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11 এর কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, যেগুলো নিট পয়েন্ট অফ ভিউ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, সেগুলো ডিসকাস করব। অ্যান্ড এই ভিডিওটার নেক্সট পার্টে আমরা ক্লাস 11 এর রিমেনিং নিউমেরিক্যাল গুলোকে ডিসকাস করব। এই ধরনের নিউমেরিক্যাল গুলো তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, তাহলে ফ্রম নিট পয়েন্ট অফ ভিউ তোমাদের খুবই বেনিফিশিয়াল হবে। তার কারণ নিটে মোর অর লেস 12 to 15 কোশ্চেন নিউমেরিক্যাল বেসড কেমিস্ট্রিতে থাকবেই। অ্যান্ড এই কোশ্চেনগুলো যদি তোমরা খুব তাড়াতাড়ি সলভ করে নিতে পারো, তাহলে নিটে তোমরা একটা ভালো স্কোর সিকিউর করতে পারবে। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে চলো স্টুডেন্টস, ক্লাস 11 এর এই ইন্টারেস্টিং নিউমেরিক্যালের ক্লাসটা শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা তোমরা স্টুডেন্টস যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, 48 গ্রাম Mg+2 তে কতগুলো ইলেকট্রন আছে সেটা আমাদের প্রেডিক্ট করতে হবে। দেখো স্টুডেন্টস, খুবই ইজি। আমরা জানি স্টুডেন্টস Mg অ্যাটমিক নাম্বার 12 অ্যান্ড মাস নাম্বার 24। তাহলে দেখো স্টুডেন্টস, 24 গ্রাম Mg+2 is equivalent to 1 mole Mg+2। তাহলে 48 গ্রাম Mg+2 is equivalent to 2 moles of Mg+2। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো স্টুডেন্টস, আমরা জানি 1 মোল কোনো সাবস্টেন্সে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম অর আয়ন অর মলিকুলস থাকে। তাহলে 2 মোলস Mg+2 তে কতগুলো নাম্বার অফ Mg+2 আয়ন আছে সেটা হচ্ছে টুয়াইস ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে নাম্বার অফ ions of Mg+2 present in 2 moles of Mg+2 ions is, তাহলে কতগুলো নাম্বার অফ Mg+2 আয়ন আছে? জাস্ট টুয়াইস ইন্টু Na। ক্লিয়ার স্টুডেন্ট? এতগুলো নাম্বার অফ আয়নস আছে। এবার একটা Mg+2 আয়নে কতগুলো ইলেকট্রন আছে? দেখো স্টুডেন্টস, Mgর অ্যাটমিক নাম্বার 12, তার মানে অ্যাটমটা যখন নিউট্রাল স্টেটে ছিল তখন 12টা ইলেকট্রন আর 12টা প্রোটন ছিল। এখন যখন Mg+2 ফর্ম করেছে তখন দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে স্টুডেন্টস, একটা Mg+2 এ নাম্বার অফ ইলেকট্রনস কত? 12 - 2, দ্যাট ইজ 10। আর এরকম কতগুলো Mg+2 প্রেজেন্ট আছে 48 গ্রামে? টুয়াইস ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কটা হবে স্টুডেন্টস? টুয়াইস ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাইড বাই 10। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন 2 moles of Mg+2 ion is কত হলো? টুয়াইস ইন্টু 10 ইন্টু Na, দ্যাট ইজ 20 Na। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে কারেক্ট অপশনটা হলো অপশন সি। চলো স্টুডেন্টস, এবার আমরা নেক্সট নিউমেরিক্যালটা দেখে নিই। নেক্সট নিউমেরিক্যালটা স্টুডেন্টস তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, হাইড্রোজেন অ্যাটমের 3টে অরবিটে ভেলোসিটি রেশিওটা আমাদের প্রেডিক্ট করতে হবে। দ্যাট মিনস ইলেকট্রনটা যখন n1 অরবিটে রিভলভ করছে তখন তার যা ভেলোসিটি হবে, যখন n = 2 তে রিভলভ করছে তখন কি ভেলোসিটি হবে, অ্যান্ড n = 3 তে যখন রিভলভ করছে তখন ভেলোসিটি যেগুলো হবে তাদের রেশিওটা। ভেলোসিটির ফর্মুলাটা মনে থাকলেই খুব সহজেই এক লাইনে তোমরা এই নিউমেরিক্যালটা সলভ করে দিতে পারবে। দেখো স্টুডেন্টস, হাইড্রোজেনিক স্পিসিসে যদি কোনো একটা ইলেকট্রন nth অরবিটে রিভলভ করে অ্যান্ড তার ভেলোসিটি যদি vn হয়, তাহলে vn এর সাথে v1 এর কি রিলেশনশিপ? যেখানে v1টা হচ্ছে ইলেকট্রনটা যখন ফার্স্ট বোর অরবিটে রিভলভ করছে তার যেটা ভেলোসিটি, তাহলে তার রিলেশনশিপ কি হয়? vn = v1/n, যেখানে
এনটা হচ্ছে যে অরবিটে ইলেকট্রনটা রিভলভ করছে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এই এক্সপ্রেশনটা থেকে বুঝতেই পারছো ইলেকট্রনটা যখন ফার্স্ট বোর অরবিটে রিভলভ করবে তখন তার যে ভেলোসিটিটা হবে সেটা হবে ম্যাক্সিমাম। আর যত এন এর ভ্যালু হাই হবে, n = 2, 3, 4, এইভাবে এন এর ভ্যালু যত বেশি হবে তত সেই অরবিটে রিভলভিং ইলেকট্রনের ভেলোসিটিটা ডিক্রিজ করে যাবে অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন। এবার দেখো স্টুডেন্টস, এই ইকুয়েশনটা মনে রাখলেই খুব সহজেই তোমরা এবার নিউমেরিক্যালটাকে সলভ করে দিতে পারবে। তাহলে স্টুডেন্টস এখানে v2টা কি হবে? v2 = v1/2 and v3 = কি হবে? v1/3। তাহলে v1 = v2 = v3 কি হলো? 1:2 1/3। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে রাইট অ্যান্সার হলো অপশন বি। চলো স্টুডেন্টস, এবার আমরা নেক্সট নিউমেরিক্যালটা দেখি। নেক্সট নিউমেরিক্যালটা তোমরা স্টুডেন্টস যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ খুব ইম্পর্টেন্ট। আর এখানে বোর অ্যাটমিক স্ট্রাকচারের একটা কনসেপ্ট তোমাদের টেস্টেড হয়েছে যে কাইনেটিক এনার্জির সাথে পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড টোটাল এনার্জির যে রিলেশনশিপ সেটা তোমরা জানো কিনা। দেখো স্টুডেন্টস, এটা খুব সোজা অ্যান্ড খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। শুধু কি জানতে হবে এখানে আমাদের জানতে হবে কাইনেটিক এনার্জির সাথে টোটাল এনার্জির রিলেশনশিপটা কি। আমরা দুটো স্টেট কনসিডার করছি, দুটো স্টেট বলে দিয়েছে, যেটা একটা স্টেট 1 একটা স্টেট 2। স্টেট 1 থেকে ইলেকট্রনটা স্টেট 2 এ জাম্প করছে। ওকে, তাহলে স্টেট 1 এ ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি কত বলে দিয়েছে? দেখো স্টেট 1 এ ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি বলে দিয়েছে x, আর যখন স্টেট 2 তে যাচ্ছে তখন কাইনেটিক এনার্জিটা কত? তখন কাইনেটিক এনার্জিটা বলে দিয়েছে x/4। দেখো স্টুডেন্টস, কাইনেটিক এনার্জির সাথে টোটাল এনার্জি রিলেশনশিপ কি আমরা অ্যাটমিক স্ট্রাকচারের ভিডিওতে ডিটেলস ডিসকাস করেছিলাম যে হাইড্রোজেন লাইক স্পিসিসে কোনো একটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি যা হবে টোটাল এনার্জি হবে জাস্ট সেম, শুধু সাইনটা অপোজিট। দ্যাট মিনস কাইনেটিক এনার্জি যেহেতু 1/2 mv², ভেলোসিটি যাই হোক না কেন v² অলওয়েজ এ পজিটিভ কোয়ান্টিটি অ্যান্ড মাস অফ দ্য ইলেকট্রন এটাও একটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে 1/2 mv² দ্যাট ইজ কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন is always a positive quantity, but total energy of an electron এটা আমরা ক্যালকুলেশন করে দেখেছিলাম যে একটা নেগেটিভ কোয়ান্টিটি হয়। তাহলে ইন এ নাটসেল কোন জিনিসটা তোমাদের এখানে টেস্টেড হয়েছে? এই জিনিসটা টেস্টেড হয়েছে যে কাইনেটিক এনার্জির সাথে টোটাল এনার্জি রিলেশনশিপটা তোমরা জানো কিনা। কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জি তাহলে হলো ম্যাগনিটিউড ওয়াইজ সেম বাট সাইনটা অপোজিট। তাহলে কাইনেটিক এনার্জি এই স্টেটে যদি x হয় তাহলে টোটাল এনার্জি কি হবে? এটা -x, আর স্টেট 2 টোটাল এনার্জি কি হবে? -x/4। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো কাইনেটিক এনার্জি হলো x আর টোটাল এনার্জি হলো -x। তাহলে আমরা জানি টোটাল এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে কাইনেটিক এনার্জি জানি, টোটাল এনার্জি জানি, তাহলে এই টোটাল এনার্জি থেকে আমি যদি কাইনেটিক এনার্জিটাকে সাবস্ট্রাক্ট করি বা বাদ দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হবে পোটেনশিয়াল এনার্জি। তাহলে স্টেট 1 এর পোটেনশিয়াল এনার্জি কি হবে? -x -xটা হচ্ছে টোটাল এনার্জি, এটা থেকে আমি বাদ দিলাম কাইনেটিক এনার্জিটা, তাহলে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি -2x। আর এই স্টেটটারও পোটেনশিয়াল এনার্জি কি হবে? টোটাল এনার্জি হচ্ছে -x/4, এটা থেকে বাদ দিচ্ছি x/4, তাহলে কি দাঁড়ালো? -2x/4 দ্যাট ইজ -x/2। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো স্টুডেন্ট, পোটেনশিয়াল এনার্জির চেঞ্জটা ডেল্টা অফ পিই, পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ কি হচ্ছে? ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কত? -x/2, আর ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত? -2x। তাহলে -x/2 মাইনাস অফ -2x দ্যাট ইজ, তাহলে এটা প্লাস হয়ে গেল, তাহলে -x/2 প্লাস 2x, তাহলে কি হলো? 5x/2। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো স্টুডেন্টস, তোমরা যেমন কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছিলে, রাইট অপশন হচ্ছে অপশন এ 3/2x।
ক্লিয়ার স্টুডেন্ট? চলো স্টুডেন্টস এবার আমরা নেক্সট নিউমেরিক্যালটা দেখে নিই। দেখো স্টুডেন্টস, নেক্সট নিউমেরিক্যালটা যেমন তোমাদের কাছ থেকে জানতে চাইছে হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেটে যে বোর রেডিয়াসটা, দ্যাট ইজ ফার্স্ট বোর রেডিয়াসটা, সেইটা B+3 কোন স্টেটের রেডিয়াসের সাথে সমান। খুব সহজেই স্টুডেন্টস এটা তোমরা সলভ করতে পারবে রেডিয়াসের ফর্মুলাটা জানলে। হাইড্রোজেন লাইক স্পিসিসে বোর রেডিয়াসের এক্সপ্রেশনটা কি হয় স্টুডেন্টস? তোমরা সবাই জানো Rn is equals to 0.53 multiplied by n square by z এত অ্যাংস্ট্রম। দেখো স্টুডেন্টস, এবার হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস কি আমরা সবাই জানি 0.53 অ্যাংস্ট্রম। তাহলে বেরিলিয়াম +3 ক্ষেত্রে কোন বোর অরবিটের রেডিয়াসটা 0.53 হবে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে এই রেডিয়াসের এক্সপ্রেশনে 0.53টা থাকবে কখন? যখন n স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড হবে। যদি n স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড হয়ে যায় তাহলে এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে রেডিয়াস হবে হাইড্রোজেনের রেডিয়াস, দ্যাট ইজ 0.53 অ্যাংস্ট্রম। তাহলে কোন কন্ডিশনে রেডিয়াসটা হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটের রেডিয়াসের সাথে সমান হচ্ছে? যখন n স্কোয়ার ইজ ইকুয়ালস টু জেড হচ্ছে। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো ফর B+3 জেডটা কত? z is equals to 4, তাহলে n স্কোয়ার is equals to z is equal to যদি 4 হয় তাহলে n is equal to কত হবে? n is equal to 2। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে বেরিলিয়াম +3 সেকেন্ড বোর অরবিটের রেডিয়াসটা কত হবে? 0.53 অ্যাংস্ট্রম। তার মানে হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটের রেডিয়াসের সমান। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে স্টুডেন্টস এখানে কারেক্ট অপশন হলো অপশন বি 2। এবার চলো আমরা নেক্সট নিউমেরিক্যালটা দেখে নিই। নেক্সট এই গ্রাফিক্যাল প্রবলেমটা খুব ইজি, শুধু ডি ব্রগলি ডুয়েল নেচারের এক্সপ্রেশনটা মাথায় আনলেই খুব সহজেই করে দিতে পারবে। আমরা কি জানি? ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ইজ ইকুয়ালস টু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট h ডিভাইডেড বাই মোমেন্টাম, দ্যাট ইজ h/p। তাহলে এখানে যখন স্টুডেন্টস তোমরা চারটে গ্রাফ দেখছো, এর মধ্যে দেখো এটাকে যদি আমি এইভাবে প্লট করি, ল্যামডা ইজ ইকুয়ালস টু h মাল্টিপ্লাইড বাই 1/p, তাহলে দেখো এটা কি টাইপের ইকুয়েশন এলো? এটা একটা y ইজ ইকুয়ালস টু mx টাইপের ইকুয়েশন এলো, যেখানে ইন্টারসেপ্ট 0 অ্যান্ড স্লোপটা হচ্ছে m। তার মানে এখানে স্লোপটা হচ্ছে h। তাহলে এই ইকুয়েশনটা কি পাবো? একটা স্ট্রেট লাইন পাবো পাসিং থ্রু দ্য অরিজিন। তাহলে কারেক্ট অপশনটা কি? কারেক্ট অপশনটা হচ্ছে অপশন ডি, যেখানে স্লোপটা হচ্ছে h। ক্লিয়ার স্টুডেন্ট? চলো এবার আমরা নেক্সট নিউমেরিক্যালটা দেখি। নেক্সট নিউমেরিক্যালটা তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, হাইড্রোজেনের আয়োনাইজেশন এনার্জি বলে দিয়েছে, দিয়ে হিলিয়ামের সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি প্রেডিক্ট করতে হবে বলেছে। দেখো স্টুডেন্টস, হিলিয়ামের তো দুটো ইলেকট্রন আছে, তাহলে হিলিয়াম তো হাইড্রোজেন লাইক স্পিসিস না। তাহলে এখানে আমরা বোর থিওরি কিভাবে অ্যাপ্লাই করব? কারণ বোর থিওরি আমরা জানি জাস্ট ওয়ান ইলেকট্রনিক যে সমস্ত স্পিসিসগুলো আছে তাদের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যায়। দেখো স্টুডেন্টস, এখানে আমরা একটা সুন্দর ট্রিক ইউজ করব যাতে খুব সহজেই তোমরা করে দিতে পারবে। আমাদের কি প্রেডিক্ট করতে হবে? সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি অফ হিলিয়াম, এটা প্রেডিক্ট করতে হবে। হিলিয়ামের দুটো ইলেকট্রন, তাহলে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি অফ হিলিয়াম, তার মানেই কি? এই দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ হিলিয়াম প্লাস। তার মানে হিলিয়াম থেকে যখন প্রথম একটা ইলেকট্রন বেরিয়ে গেল, দিয়ে হিলিয়াম প্লাস হলো, তারপরে যখন আবার আরেকটা ইলেকট্রন বেরোচ্ছে, এটা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি IE1। আবার এটাকে যখন আমি সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি দিচ্ছি IE2, তখন কি হচ্ছে? He+2। আমার এই সেকেন্ড প্রসেসের আয়োনাইজেশন এনার্জি কত সেটা প্রেডিক্ট করতে বলেছে। তাহলে হিলিয়ামের সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি মানে হিলিয়াম প্লাসের এটা কোন আয়োনাইজেশন এনার্জি? হিলিয়াম প্লাসের এটা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। আর হিলিয়াম প্লাস যেহেতু ওয়ান ইলেকট্রনিক সিস্টেম, তাহলে এইখানে আমরা সাকসেসফুলি বোর থিওরিকে কাজে লাগাতে পারবো। তাহলে আয়োনাইজেশন এনার্জির ফর্মুলা দিয়ে খুব সহজেই আমরা করে নিতে পারবো। ক্লিয়ার স্টুডেন্ট? শুধু এই জিনিসটা মাথায় থাকলেই তোমরা খুব সহজে করে নিতে পারবে। এবার দেখো স্টুডেন্টস, যে কোনো ওয়ান ইলেকট্রনিক স্পিসিসের ক্ষেত্রে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জির সাথে হাইড্রোজেনের আয়োনাইজেশন এনার্জির কি রিলেশনশিপ? আমরা জানি আয়োনাইজেশন এনার্জি ইজ ইকুয়ালস টু আয়োনাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন মাল্টিপ্লাইড বাই z² বাই n²।
মানে যে স্পিসিসটা আমরা কনসিডার করছি তার অ্যাটমিক নাম্বারটা হচ্ছে z, আর ইলেকট্রনটা যে অরবিট থেকে ইনফিনিটিতে জাম্প করছে সেই অরবিটটা হচ্ছে n। ইন জেনারেল কিছু না বলে দেওয়া মানে ইলেকট্রনটা সবসময় গ্রাউন্ড স্টেট দ্যাট ইজ n = 1 থেকে ইনফিনিটিতে জাম্প করবে। দ্যাট মিনস নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফিল্ড থেকে ওভারকাম করে বেরিয়ে যাবে, অ্যান্ড সেই ওভারকাম করাতে গেলে যে মিনিমাম অ্যামাউন্টের এনার্জি দিতে হবে সেটাই আয়োনাইজেশন এনার্জি অর আয়োনাইজেশন এনথালপি অর আয়োনাইজেশন পোটেনশিয়াল। তাহলে আয়োনাইজেশন এনার্জি ইজ ইকুয়াল টু কি হলো, আয়োনাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন মাল্টিপ্লাইড বাই z²/n²। তাহলে এটা হাইড্রোজেনের আয়োনাইজেশন এনার্জির ভ্যালুটা বলে দিয়েছে, এটা আমরা পুট করে দেবো 13.6 ইন্টু z²/n², nটা 1, তাহলে z² মানে কত, ফর হিলিয়াম z = 2, তাহলে এটা 2² দ্যাট ইজ 4 এত ইভি। তাহলে এটা কত এলো 54.4 ইভি। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার হলো অপশন সি। চলো স্টুডেন্টস এবার আমরা নেক্সট নিউমেরিক্যালটা দেখি। নেক্সট গ্রাফিক্যাল প্রবলেমটা তোমরা যেমন দেখতে পাচ্ছ কোনটা গেলুসাগ ল এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নয় সেটা আমাদের প্রেডিক্ট করতে হবে। এই ধরনের কোশ্চেন স্টুডেন্টস তোমরা হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট রিপ্রেজেন্ট গেলুসাগ ল, এই ডাজ নট এইটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। অনেক স্টুডেন্টসই এক্সামে এটা ভুল করে, ডাজ নট দিয়ে দিয়েছে কিন্তু ওদের মাথায় থাকে যে কোনটা গেলুসাগ ল এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা ভেবে কোশ্চেন অ্যান্সার করে দিয়ে চলে আসে, কিন্তু এক্সামে ডাজ বলেছে না ডাজ নট বলেছে সেটা স্টুডেন্টস তোমরা খুব ভালো করে দেখবে, তারপরে সেই কোশ্চেন অ্যাটেম্প করবে। এবার দেখো স্টুডেন্টস আমরা সবাই জানি গেলুসাগ ল দিয়ে কিসের সাথে কিসের রিলেশনশিপ এস্টাবলিশড হয়, আইডিয়াল গ্যাসে প্রেসারের সাথে টেম্পারেচারের রিলেশনশিপ। দ্যাট মিনস অ্যাকর্ডিং টু গেলুসাগ ল P proportional to T, that is P = kT। ওকে, তাহলে এর সঙ্গে 273 অ্যাড করতে হবে, তাহলে এইটাকেই আমরা লিখতে পারি যদি ডিগ্রি সেলসিয়াসে যাই K = 273 প্লাস T ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার দেখো স্টুডেন্টস এখানে যে গ্রাফগুলো দিয়েছে তার মধ্যে ফার্স্ট যে গ্রাফটা দিয়েছে সেটা দিয়ে গেলুসাগ ল কখনোই রিপ্রেজেন্ট করা যাবে না, কারণ এক্স অ্যাক্সিসে আমি যদি ডিগ্রি সেলসিয়াস প্লট করি তাহলে এই ইকুয়েশনটা কীরকম দাঁড়াবে, এই ইকুয়েশনটা দাঁড়াবে 273K প্লাস KT। এখানে দেখো স্টুডেন্টস এটাকে আমি যদি এই ফর্মে লিখি y = mx + c, যেখানে সিটা হচ্ছে 273K, তাহলে এটার একটা ডেফিনিট ইন্টারসেপ্ট থাকবে, তাহলে এটার ইন্টারসেপ্টটা হলো 273K আর এটার স্লোপটা হচ্ছে K। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে ফার্স্ট গ্রাফটা দিয়ে গেলুসাগ লকে কখনোই রিপ্রেজেন্ট করা যাবে না, কারণ ডিগ্রি সেলসিয়াসের সাথে আমি যদি প্রেসারটাকে প্লট করি তাহলে সেই গ্রাফটা কখনোই অরিজিন দিয়ে পাস হবে না, সেটার একটা ওয়াই অ্যাক্সিসে সার্টেন ইন্টারসেপ্ট থাকবে, যেটা হচ্ছে অপশন বি এ যে গ্রাফটা আছে সেটা হচ্ছে কারেক্ট রিপ্রেজেন্টেশন। তাহলে অপশন এর যে গ্রাফটা সেটা হচ্ছে রং রিপ্রেজেন্টেশন অফ গেলুসাগ ল। ক্লিয়ার স্টুডেন্ট? চলো এবার আমরা নেক্সট নিউমেরিক্যালটা দেখে নিই। নেক্সট এই নিউমেরিক্যালটা স্টুডেন্ট কয়েক বছর আগে নিটে এসেছিল, অ্যান্ড খুব ভালো করে তোমরা স্টুডেন্টস এই নিউমেরিক্যালটা বুঝবে। একটা গ্যাসের কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর Z, এটা মানে কি এটা জানলেই খুব সহজেই তোমরা নিউমেরিক্যালটাকে সলভ করে দিতে পারবে। কিন্তু এই নিউমেরিক্যালটা ওয়ান লাইনার নিউমেরিক্যাল নয়, তার মানে জাস্ট ফর্মুলা পুট করলে অ্যান্সার পেয়ে গেলে এরকম না, এটার 3টে স্টেপ আছে, কিন্তু খুব সোজা সেই 3টে স্টেপ যদি পরপর করে যাও খুব সহজেই নিউমেরিক্যালটাকে তোমরা সলভ করে দিতে পারবে। দেখো স্টুডেন্টস সবার আগে আমরা জানি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর Z এর এক্সপ্রেশনটা কি। আমরা জানি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর Z = PV real by nRT। এটা আমরা স্টেটস অফ ম্যাটারই দেখেছিলাম যে PV real by nRT। এবার nRT মানে কি, nRT মানে আমরা আইডিয়াল গ্যাসে দেখেছিলাম PV = nRT, তাহলে এটাকে আমরা লিখতে পারি PV real by PV ideal, মানে আইডিয়াল গ্যাস, তাহলে PP ক্যান্সেল হয়ে গেল, তাহলে V real by V ideal। ওকে, এটা হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের এক্সপ্রেশন। এবার দেখো স্টুডেন্টস এখানে যে নিউমেরিক্যালটা দিয়ে দিয়েছে সবার আগে আমরা ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা লিখে নিই। ভ্যান ডার ওয়াল ইকুয়েশন আমরা জানি P + n² v² * V - nb =
এনআরটি, এটা এন মোল কোনো রিয়েল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। এখানে দেখো বলে দিয়েছে সাইজ অফ দ্য মলিকুল ইজ নেগলিজেবল। তাহলে সাইজ যদি নেগলিজেবল হয় দ্যাট মিনস ভলিউমটা যদি নেগলিজেবল হয় তাহলে এই ভলিউম কারেকশন টার্মটাকে আমরা ইগনোর করতে পারি। তার মানে এখানে আমরা ধরে নেব বি ইজ ইকুয়ালস টু 0। তাহলে বি ইজ ইকুয়াল টু যদি 0 হয় এই ভলিউম কারেকশন টার্মটা অমিট হয়ে গেল, তাহলে শুধু পড়ে রইল প্রেসার কারেকশন টার্ম মাল্টিপ্লাইড বাই ভলিউম। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়ালো? এই ইকুয়েশনটা দাঁড়ালো পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইজ ইকুয়ালস টু এনআরটি। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো স্টুডেন্টস আমাদের সব কিছু ভ্যালু এখানে বলে দিয়েছে, প্রেসারের ভ্যালু বলে দিয়েছে, নাম্বার অফ মোলসের ভ্যালু বলে দিয়েছে, আরটির ভ্যালু বলে দিয়েছে। আমাদের এই ইকুয়েশন থেকে বার করতে হবে ভিটা বার করতে হবে, মানে রিয়েল গ্যাসটার ভলিউম বার করতে হবে। এটা গেল ফার্স্ট স্টেপ। সবার আগে ভলিউমটা বার করতে হবে, দিয়ে ভলিউমটা বার করতে পারলেই আমরা জেড ইজ ইকুয়াল টু জানি পি ভি রিয়েল বাই এনআরটি, এইখানে প্রেসার জানি, নাম্বার অফ মোলস জানি, আরটির ভ্যালু জানি, শুধু ভি রিয়েল এর ভ্যালুটা আমরা যদি বের করে দিতে পারি দিয়ে ইকুয়েশনে পুট করলেই খুব ইজিলি আমরা বের করে দিতে পারবো। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো স্টুডেন্টস এটা কিভাবে আমরা করব। তাহলে আমরা যে ইকুয়েশনটা পেলাম ইকুয়েশনটাকে পরিষ্কার করে লিখি এখানে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এনবি, এনবি টার্মটা অফ হয়ে গিয়ে শুধু ভি রইল, ইজ ইকুয়ালস টু এনআরটি। এবার শুধু জাস্ট ভ্যালু পুট করব। পি এর ভ্যালু 0.1 প্লাস এন এর ভ্যালু কত বলেছে নাম্বার অফ মোলসটা 0.02 তার স্কোয়ার, এর ভ্যালুটা কত বলেছে 1000 ডিভাইডেড বাই ভি এর ভ্যালু জানি না, এটাই বার করব। তাহলে এই যে পুরো জিনিসটা এটা মাল্টিপ্লাইড বাই ভি ইজ ইকুয়ালস টু এনটা কত বলেছে 0.02 মোল ইন্টু আরটির ভ্যালুটা দেখো বলে দিয়েছে 20। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে সিম্পলি এই ইকুয়েশনটা আমি যদি সলভ করি দেখবে ভি এর ভ্যালুটা আসবে 2 লিটার। ওকে, এই ইকুয়েশনটা একদম ইজি, সলভ করলেই খুব সহজেই চলে আসবে। তাহলে এটা যদি 2 লিটার আসে তাহলে এই জেড এর ইকুয়েশনে আমি 2 লিটার বসিয়ে দেবো। তাহলে জেড ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? পি এর ভ্যালু আমরা জানি, পি এর ভ্যালু কত 0.1, ভি এর ভ্যালু বেরোলো 2, এন এর ভ্যালু কত বেরিয়েছে 0.02, আর আরটির ভ্যালু কত? আরটির ভ্যালু 20। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো স্টুডেন্টস 2 এর সাথে 20টা এটা 10 হয়ে গেল। তাহলে এটা যদি 10 হয় তাহলে কি দাঁড়ালো 0.1, আর এটা হয়ে গেল 0.2, তাহলে দাঁড়ালো 0.5। তাহলে 0.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কোন অপশনটা রাইট অ্যান্সার হলো? অপশন ডি। ক্লিয়ার স্টুডেন্ট? নেক্সট নিউমেরিক্যালটা দেখো যেমন বলে দিয়েছে একটা মিক্সচারে O2 আর N2 মাস ওয়াইজ রেশিওটা বলে দিয়েছে, সেই মিক্সচারে আমাদের O2 আর N2 নাম্বার অফ মলিকুলসের রেশিওটা বার করতে হবে। দেখো স্টুডেন্টস এটা জাস্ট একটা ওয়ান লাইনার নিউমেরিক্যাল, উইদিন 30 সেকেন্ড তোমরা খুব সহজেই এটা সলভ করে দিতে পারবে। O2 is to N2, এটা রেশিওটা বলে দিয়েছে 1:4, এটা হচ্ছে বাই মাস। তাহলে O2 আমরা জানি মোলার মাসটা 32 আর N2 মোলার মাসটা 28, তাহলে 32 গ্রাম যদি অক্সিজেন থাকে তাহলে সেটা 1 মোল, আর 28 গ্রাম যদি N2 থাকে তাহলে সেটা 1 মোল অফ N2। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এই যে বাই মাস অক্সিজেন আর নাইট্রোজেনের রেশিও, এটাকে যদি আমি বাই মোলসে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে? এটা হবে 1/32:4/28, এটা হলো বাই মোলস। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো আমরা জানি 1 মোল কোনো সাবস্টেন্সে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস থাকে, তাহলে এই রেশিওটা যদি বাই মোলসের হয় তাহলে বাই মলিকুলসের রেশিওটা জাস্ট সেম হবে, কারণ দুটোই অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে জাস্ট মাল্টিপ্লাইড হয়ে যাবে। কারণ সমস্ত স্পিসিসেই সেটা যে কোনো স্পিসিস হোক যদি 1 মোল অফ দ্যাট সাবস্টেন্স হয় তাহলে সেটাতে সবসময় অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস বা কনস্টিটিউইং পার্টিকেলস থাকবে। ওকে, তাহলে এটাকেই যদি আমি মলিকুলসে নিয়ে যাই তাহলে কি হবে? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাইড হয়ে যাবে। Na/32 is to 4Na/28, এটা হচ্ছে রেশিওটা কিসে এলো? বাই নাম্বার অফ মলিকিউলস, এটাই আমাদের বের করতে বলেছে। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে রেশিওটা কি হচ্ছে? রেশিওটা হলো এটা 1/7 হয়ে গেল। তাহলে
1/32 তাহলে কি দাঁড়ালো 7:32। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে রাইট অপশনটা হলো তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ অপশন ডি 7:32। নেক্সট নিউমেরিক্যালটা স্টুডেন্টস থার্মোডাইনামিক্স এর একটা ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, অ্যান্ড এই টাইপের নিউমেরিক্যাল তোমাদের নিটে আসার ব্রাইট পসিবিলিটি আছে। ওই জন্য এই নিউমেরিক্যালটা স্টুডেন্টস তোমরা খুব ভালো করে বুঝবে। এখানে স্টুডেন্টস একটা কনস্ট্যান্ট প্রেসারের এগেনস্টে একটা গ্যাসের এক্সপ্যানশন হচ্ছে, অ্যান্ড সারাউন্ডিংস থেকে সার্টেন অ্যামাউন্টের হিট অ্যাবজর্ব করছে। এই প্রসেসটাতে সিস্টেমটার ইন্টারনাল এনার্জি কতটা চেঞ্জ হবে সেটা আমাদের প্রেডিক্ট করতে হবে। দেখো স্টুডেন্টস, খুব ইজি। যখনই কোনো একটা গ্যাসের এক্সপ্যানশন হবে এগেনস্ট এ কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার, তার মানে স্টুডেন্ট সবসময় তোমাদের মাথায় ক্লিক করবে এটা হচ্ছে ইররিভার্সেবল প্রসেস। আর ইররিভার্সেবল প্রসেসে ওয়ার্কের এক্সপ্রেশনটা কি হয়? ডাব্লু ইররিভার্সেবল ইজ ইকুয়ালস টু আমরা জানি মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1 এক্সটার্নাল প্রেসারটা। তাহলে স্টুডেন্টস এখানে এক্সটার্নাল প্রেসারটা কত বলে দিয়েছে? এক্সটার্নাল প্রেসারটা বলে দিয়েছে 2 অ্যাটমসফিয়ার। আর ভলিউমটা কত থেকে কত হচ্ছে? দেখো ইনিশিয়াল ভলিউমটা ছিল 20 লিটার, সেখান থেকে এক্সপ্যানশন হয়ে 40 লিটার হয়েছে। তাহলে এইখানে যে ভলিউমের চেঞ্জটা, সেখানে ভলিউমটা কি ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, তাহলে এটা কি হবে 40 মাইনাস 20। তাহলে এটা কত হলো? মাইনাস twice into 20, that is minus 40। আর এর ইউনিটটা কি হবে? প্রেসারের ইউনিটটা আছে দেখো অ্যাটমসফিয়ারে, আর এটা হচ্ছে ভলিউম। তাহলে এটা হলো অ্যাটমসফিয়ার লিটার। ওকে, এবার এই অ্যাটমসফিয়ার লিটারটাকে আমাকে জুলে কনভার্ট করতে হবে, কারণ যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো জুলে আছে। আর এই কনভার্সন ফ্যাক্টরটা লিটার অ্যাটমসফিয়ারের সাথে জুলের কি রিলেশনশিপ, এই কনভার্সন ফ্যাক্টরটা আমাদের বলে দিয়েছে। কিন্তু স্টুডেন্টস তোমরা ফর এক্সাম পয়েন্ট অফ ভিউ এই ফ্যাক্টরটা মাথায় রাখবে, যেটা লিটার অ্যাটমসফিয়ারের সাথে জুলের কি রিলেশনশিপ অ্যান্ড লিটার বারের সঙ্গে জুলের কি রিলেশনশিপ। এই কনভার্সন ফ্যাক্টরটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে যেহেতু বলে দিয়েছে, তাহলে এটাকে আমরা কি করব? এই লিটার অ্যাটমসফিয়ারটাকে জুলে নিয়ে যাব, দ্যাট ইজ 40 মাল্টিপ্লাইড বাই 101.3 এত জুল। ওকে, তাহলে এটা করলে ভ্যালুটা আসবে -4052 জুল। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কি জানি? আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে জানি যে হিটটা অ্যাবজর্ব করছে বা রিলিজ করছে, এই কেসে হিট অ্যাবজর্ব হচ্ছে। তাহলে যে হিটটা অ্যাবজর্ব হচ্ছে কিউ, এটা দুটো পারপাসে ইউজ হচ্ছে। একটা হচ্ছে সিস্টেমটার ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করছে, আর আরেকটা হচ্ছে ওয়ার্ক ডান করছে। যেহেতু এক্সপ্যানশন ওয়ার্ক বাই ডেফিনেশন নেগেটিভ, তাহলে এখানে সাইনটা নেগেটিভ আসবে। তাহলে ফর্ম থার্মোডাইনামিক্স কি হলো? কিউ ইজ ইকুয়ালস টু ডেল্টা ইউ মাইনাস ডাব্লু। তাহলে এখানে স্টুডেন্টস আমরা ডেল্টা ইউটাকে খুব ইজিলি ক্যালকুলেট করে দিতে পারবো, কিউ প্লাস ডাব্লু। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু কত? কিউটা বলে দিয়েছে কি অ্যামাউন্টের হিট অ্যাবজর্ব করেছে, সেটা হলো 10 কিলোজুল। 10 কিলোজুলটাকে আমরা জুলে নিয়ে গেলাম, কিলোজুল থেকে জুলে গেলে 1000 দিয়ে মাল্টিপ্লাইড হবে, সেটাই হয়েছে। এটা গেল কিউ। আর ডাব্লুটা কত? প্লাস ডাব্লু। তাহলে প্লাস অফ মাইনাস দিস, তাহলে এটা কি হলো 10,000 মাইনাস 4052 এত জুল। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা হচ্ছে 5948 জুল, দ্যাট ইজ অপশন বি। ক্লিয়ার স্টুডেন্ট? চলো স্টুডেন্টস এবার আমরা নেক্সট নিউমেরিক্যালটা দেখি। দেখো চারটে এক্সপ্রেশন বলে দিয়েছে, এই চারটে এক্সপ্রেশনের মধ্যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোনটা ট্রু সেটা আমাদের বলতে হবে। দেখো স্টুডেন্টস, আমরা থার্মোডাইনামিক্স থেকে জানি যে ফর এনি রিয়েল সিস্টেম ইউ ইজ এ, দ্যাট ইজ ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম। কিন্তু যখন এটা আইডিয়াল স্পিসিস হবে, সেই আইডিয়াল স্পিসিসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন হবে। তার কারণ কি? আইডিয়াল গ্যাস মলিকুলগুলোর ইন্ডিভিজুয়াল কোনো মলিকুলের ভলিউমকে কনসিডার করা হয় না, সেগুলোকে আমরা পয়েন্ট মাস হিসেবে কনসিডার করি। ওই জন্য আইডিয়াল গ্যাসের ইন্ডিভিজুয়াল মলিকুলগুলোর কোনো ভলিউমকে কনসিডার করা হয় না। ওই জন্য ইন্টারনাল এনার্জি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, ভলিউমের ফাংশন নয়। তাহলে যেহেতু শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, তাহলে টেম্পারেচারটা যখন কনস্ট্যান্ট থাকবে তখন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হবে না। ওই জন্য এই টার্মটা, দ্যাট ইজ ভলিউমের রেসপেক্টে যখন পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করব টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে, এটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে 0 হবে।
ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে রাইট অপশন হলো অপশন সি। নেক্সট নিউমেরিক্যালটা স্টুডেন্টস তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটা আইডিয়াল গ্যাসের আইসোথার্মাল কন্ডিশনে এক্সপ্যানশন হয়েছে এটা বলে দিয়েছে, দিয়ে সেই প্রসেসটাতে এন্ট্রপি চেঞ্জটা তোমাদের প্রেডিক্ট করতে হবে। দেখো স্টুডেন্টস, এন্ট্রপি চেঞ্জের এক্সপ্রেশনটা তোমাদের মাথায় থাকলে খুব সহজেই 30 সেকেন্ডসের মধ্যেই তোমরা এই নিউমেরিক্যালটাকে সলভ করে দিতে পারবে। আমরা জানি এন্ট্রপি চেঞ্জের এক্সপ্রেশন কি, ডেল্টা এস দ্যাট ইজ এন্ট্রপি চেঞ্জ ইজ ইকুয়াল টু NCV ln T2 by T1 প্লাস NR ln V2 by V1। এবার দেখো স্টুডেন্ট, যেহেতু আইসোথার্মাল কন্ডিশনে এক্সপ্যানশন হয়েছে, তাহলে T1 আর T2 ভ্যালু সেম, দ্যাট ইজ ইনিশিয়াল টেম্পারেচার অ্যান্ড ফাইনাল টেম্পারেচারটা সেম। যেহেতু আইসোথার্মাল প্রসেস, তাহলে এই টার্মটা ln1, তার মানে ln1 এর ভ্যালু কত, 0, তাহলে এই টার্মটা অফ হয়ে গেল। তাহলে ডেল্টা এসটা কি রইল, ডেল্টা এস ইজ ইকুয়ালস টু NR ln V2 by V1। এবার ভলিউমটা কিভাবে ইনক্রিজ করেছে সেটা দেখো বলে দিয়েছে, যে ভলিউমটা 3 টাইমস হয়ে গেছে, তার মানে V1 এর 3 টাইমস হচ্ছে V2, তাহলে এটা কি হলো NR ln 3। ওকে, তাহলে এবার দেখো n দ্যাট ইজ নাম্বার অফ মোলস, আইডিয়াল যে গ্যাসটা আছে তার নাম্বার অফ মোলস কত বলে দিয়েছে, 1 মোল, তাহলে nটা 1 হয়ে গেল। তাহলে ডেল্টা এসটা কি হলো, ডেল্টা এস ইজ ইকুয়ালস টু R ln 3। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে রাইট অ্যান্সারটা হলো অপশন ডি। আজকের ভিডিওটা স্টুডেন্টস এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাও, আর এই ভিডিওটা তোমাদের সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, যাতে স্টুডেন্টস তারা কেমিস্ট্রি প্রিপারেশনটাকে ঘরে বসেই এরকম এনজয় করতে করতে রেডি করে নিতে পারে। এইরকম ইউজফুল কন্টেন্ট রেগুলারলি পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রাখো, যাতে যখনই আমি কোনো এরকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে স্টুডেন্টস নোটিফিকেশন যাবে অ্যান্ড তোমরা কেমিস্ট্রিটাকে ঘরে বসে রেডি করে নিতে পারবে। চলো স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।